নমস্কার, আমি শ্রাবণী। আজ আমি আবার চলে এসেছি বেনারস ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। তো আজকে আমরা এখানে মানে লোকাল সাইট সিন করছি বেনারসের। তো আপনারা সকলেই জানেন যে বেনারস ভীষণ প্রাচীন শহর। তো ভীষণ অলিগলির মধ্যে দিয়ে আমরা মন্দির দর্শন করতে চলেছি। আমি এত ভিড়ের মধ্যে না, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফোন অ্যালাউ নেই, তারপরে দেখলাম না, ফোন নিয়েই সবাই যাচ্ছে। তো সেই জন্য এই মন্দিরটা আমি দেখাতে পাচ্ছি। এটা হচ্ছে ভৈরবনাথ। শিবেরই আর এক রূপ, জানেন। এটা ভীষণ মানে বাড়ির গলি যেরকম হয় না, ছোট গলি, সেই রকম গলির মধ্যে দিয়ে দেখুন, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে, একদম মানে রাস্তাটা ভীষণ ছোট। তো আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন যে এখানে পুজো দেওয়াও যায়, না দিলে এমনি শুধু দর্শন করতে পারেন। তো আমরা এখানে পুজো সবাই দিইনি, দু একজন দেওয়া হয়েছে। যদিও আমি তো একটুখানি সমস্যা ছিল বলতে কি, আমার যার শাশুড়ি মারা গিয়েছিলেন, তো আমি নখ কেটে গিয়েছিলাম বলে আমাকে বলেছিল যে তুমি শুধু দর্শন করবে, তুমি পুজো দেবে না। তো আমি শুধুই দর্শন করেছি, এমনি অন্য মানুষের হাত দিয়ে আর কি কিছু মানে ওই দান পাত্রে দান করেছি, এই আর কি। তো আমার পুজো দেওয়ার সৌভাগ্য এবারে হয়নি, জানি না আর কখনো যেতে পারবো কি না। তো এইটা দেখুন, এইটা পুরো ভৈরবনাথ মন্দিরের সামনেটা। এইরকমই একটা ঘিঞ্জি এলাকার ভিতর দিয়ে আপনাদের যেতে হবে। ভিতরে ভৈরবনাথ আছেন, একদম ভিতরটায় ফটো মানে ওরা বারণ করছে আর কি, যে ভিতরে একদম ফটো। তো তার সাইডে আরেকটা যে মন্দির রয়েছে এখানে, এটা তিন দেবতা কি রয়েছে এটা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু বেশ ভালো সামনে থেকে মূর্তি দর্শন করা গেল। আর ভৈরবনাথের মূর্তিও ভিতরে ভালোই, কিন্তু ওখানটায় যেই নিয়ে গেছি ফোনটা না, তখন ওরাই রাগ করছে বলে আমি ফোনটা ভিতরে নিয়ে গেছি। এরপরে ওরা দেখতে দেয়নি আর। এটা হচ্ছে ভৈরবনাথ মন্দির। তো বেশ সুন্দর মন্দির। এরপরে আমরা চলে এলাম থাই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। তো এখানে গাড়ি আমাদের এবারে পার্কিং করানো হলো, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওখানেই গাইড দাঁড়িয়েছিল একজন, তো আমরা সঙ্গে গাইড নিয়েছিলাম, যে উনি ওই জায়গাটা আমাদের পুরো ঘুরে দেখাবেন বলে। তো এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে। তো আমরা এই যে ঢুকছি এবার এটার মনাস্ট্রিটার ভিতরে, মানে ভিতরটা ভীষণই সুন্দর জায়গাটা। সকালবেলা এসছি, মন একদম শান্তি হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। অনেকেই আসছেন, আমরা যেমন ট্যুরিস্ট, অন্য আরও ট্যুরিস্ট আসছেন, সবাই মিলে আমরা ভিতরে প্রবেশ করছি। দেখুন, বিশাল একটা বুদ্ধ মূর্তি দাঁড় করানো আছে, আর ওই যে কোণ থেকে দেখা যাচ্ছে মেন মনাস্ট্রিটার ওর ভেতরে আর কি। আর এই যে আমাদের গাইড দাদা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু ওনার বক্তব্য, উনি হাত জোর করে আমাদের বারণ করে দিলেন যে ফটো কেউ তুলবেন না। মানে ভাবছে যে আমার কথাগুলো শুনে যদি পোস্ট করা হয়ে যায় তাহলে তো আর কেউ গাইড নেবে না, সেই জন্য। তো আমরা ধীরে ধীরে এর ভিতরে প্রবেশ করলাম। ভীষণ সুন্দর জায়গা, আপনারা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। মানে শান্তি একদম, মানে যেরকম মানে যে কোনো বুদ্ধ মনাস্ট্রিতে গেলে দেখবেন একটা শান্তি বিরাজ করে, সেখানে সবাই হইচই করে না, আস্তে কথা বলে। তো এখানে সত্যি কথা বলতে কি, অন্যান্য জায়গায় বেনারসের যেমন আছে না, যে চারিদিকেই ভিখারি এসে দাঁড়িয়ে পড়ছে, হাত পেতে দাঁড়িয়ে পড়ছে, ওটা ভীষণ খারাপ লাগে। তো এখানে কিন্তু সেটা কোনো ব্যাপার না। এই মনাস্ট্রির আশেপাশে কোথাও কিন্তু যে ভিখারি এসে হাত পেতে দাঁড়িয়ে পড়ছে সেরকম না। আপনারা দেখুন খেয়াল করে, আমরা সবাই গাইড দাদাকে গোল করে দাঁড়িয়েছি, ওনার কথা শুনছি, কিন্তু উনি দেখুন হাত জোর করে, ওই যে হাত জোর করে বারণ করে দিচ্ছেন যে ওনার বক্তব্য যেন আমি রেকর্ড না করি। তো ওনাকে সম্মান জানিয়ে ওনার বক্তব্য আমরা রেকর্ড করলাম না, আমরা দাঁড়িয়ে প্রথমে শুনে নিলাম, এবং তারপরে উনি আমাদের চারপাশটা দেখালেন ঘুরিয়ে ঘুরিয়ে, এবং যেখানে যেটা বলবার সেটা বলে দিলেন। যেমন এইখানেই মানে জন্মস্থান অন্য জায়গায় হয়েছিল, কিন্তু উনি এখানে এসেছিলেন, ওই করেছিলেন আর কি, তপস্যা করেছিলেন। তো সেই হিসেবে এই জায়গাটা মানে মনাস্ট্রি একটা গড়া হয়েছে। এখানকার মানুষজন যারা আছেন বুদ্ধিস্ট আর কি, তারা এখানে এসে প্রার্থনা করেন। তো আমরা সকলেই জানি যে ঈশ্বরের কাছে ঈশ্বর আরাধনা মানে কিন্তু মেন যেটা, শুধুই ওই যাগযজ্ঞ করে পুজো না, আপনাকে অন্তর দিয়ে প্রার্থনা করতে হবে, সেটাই হচ্ছে আসল। যে আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়, অন্তর যদি সঠিক থাকে, তাহলে কিন্তু সেই অন্তর দিয়েই পুজো করা যায়। আপনি যে জায়গায় যে মানে প্রান্তেই থাকুন না কেন, আপনি অন্তর থেকে যদি সবসময় একটা পূজার মনোভাব নিয়ে থাকেন, তাহলে সেটাও কিন্তু সেই পুজো করাই হয়। তো দেখুন, এখন যেটা হয়েছে কি, সকলের হাতেই মোবাইল ফোন, যেটা আমার কাছেও রয়েছে। তো আমরা সবাই কিন্তু যে কোনো জায়গায় গিয়ে প্রার্থনার বদলে আগে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমার মনে হয় আগে অবশ্যই দরকার একটু প্রার্থনাটা। তো আমি সেটাও চেষ্টা করি, যে কারণে না আমার সত্যি কথা একদম নিখুঁতভাবে ভিডিও করা হয় না। কারণ আমার মনে হয় ঈশ্বরের সামনে গেছে, আমি কি শুধুই তাকে প্রদর্শন করব বলে, তার ভিডিও নিয়ে যারা যেখানে যাচ্ছেন সেখানে তারা তো দেখতেই পাবেন, কিন্তু আমি যে
কারণে গেছি যে প্রার্থনার জন্য, সেটাই যদি আমি না করতে পারলাম তাহলে আর কি হলো, এই হচ্ছে ব্যাপার। তো দেখুন এখানে ভীষণ সুন্দরভাবে অনেক রকম মূর্তি রয়েছে মানে বুদ্ধদেবের।